রিজার্ভে ফিরল গতি। প্রবাসী আয় ও বিদেশি ঋণে ডলার মজুদ $30 বিলিয়ন ছাড়িয়েছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে ফিরেছে স্বস্তি। সরকার পরিবর্তনের পর বৈধ পথে প্রবাসী আয় বেড়েছে উল্লেখযোগ্য হারে। পাশাপাশি এসেছে বড় অঙ্কের বৈদেশিক ঋণ, যার ফলে রিজার্ভ ছাড়িয়েছে $30 বিলিয়ন। গত 10 মাসে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রি করেনি। একই সঙ্গে আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি এবং জাপান থেকে আসছে হাজার কোটি ডলারের ঋণ সহায়তা। এরই মধ্যে রিজার্ভ দাঁড়িয়েছে প্রায় $30.51 বিলিয়ন। তবে আইএমএফ এর হিসাব অনুযায়ী ব্যবহারযোগ্য রিজার্ভ $25.51 বিলিয়ন। এর মধ্যে নগদে ব্যবহারযোগ্য রিজার্ভ $19.80 বিলিয়ন। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, এই ঋণ দীর্ঘমেয়াদী ও স্বল্প সুদে হওয়ায় রিজার্ভে তেমন চাপ পড়বে না, বরং এই অর্থ দিয়ে বাজেট বাস্তবায়ন, ব্যাংক ও রাজস্ব খাতের সংস্কার করা হবে, যা ভবিষ্যতে রপ্তানি ও রাজস্ব আয়ে ইতিবাচক প্রভাব ফেলবে। চলতি অর্থবছরের প্রথম ভাগেই প্রবাসী আয় বেড়েছে প্রায় $6 বিলিয়ন। রপ্তানিতে প্রবৃদ্ধি 9%, আর আমদানি বেড়েছে মাত্র 5%। 2023 সালের জুলাইয়ে যেখানে রিজার্ভ ছিল $25.92 বিলিয়ন, এখন তা বেড়ে পৌঁছেছে $30 বিলিয়নের ঘরে। আশা করা হচ্ছে জুনের শেষ নাগাদ রিজার্ভ দাঁড়াবে $32 বিলিয়নে। ডলার বাজারেও স্বস্তির ছোঁয়া। ডলারের দাম কমেছে। প্রবাসী এক্সচেঞ্জ হাউস থেকে ব্যাংকগুলো এখন 122 টাকা 70 পয়সা থেকে 80 পয়সায় ডলার কিনছে, যা আগে ছিল 123 টাকার উপরে। ব্যাংকারদের ভাষায়, রাজনৈতিক পরিবর্তন, অর্থ পাচার কমানো এবং আন্তর্জাতিক সহায়তায় রিজার্ভ বেড়েছে। ব্যাংকে এখন সহজেই ডলার মিলছে। আমদানিতে নেই আগের মতো কড়াকড়ি। অর্থনীতিবিদদের মতে, এই ঋণ ভিত্তিক রিজার্ভ বৃদ্ধি অস্থায়ী হলেও এটি অর্থনীতিতে স্বস্তি এনে দিচ্ছে। তবে দীর্ঘমেয়াদে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে হবে রপ্তানি ও বৈধ পথে রেমিটেন্স প্রবৃদ্ধির মাধ্যমে। প্রবাসী আয়, বিদেশি ঋণ ও সরকারের সংস্কারমূলক পদক্ষেপে আবারও সচল হচ্ছে দেশের বৈদেশিক লেনদেন। তবে এই অর্জন ধরে রাখতে প্রয়োজন টেকসই অর্থনৈতিক নীতি এবং নজরদারির ধারাবাহিকতা। আরও অর্থনৈতিক বিশ্লেষণ ও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল sharebusiness24.com। সরকার নিবন্ধিত এই অনলাইন নিউজ পোর্টালে আমরা এছাড়াও শেয়ার বাজারের খবর সহ অর্থনীতি সহ সার্বিক গুরুত্বপূর্ণ খবরগুলো জানাবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।